কিভাবে হইল আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের উদ্ধার কাজ ও চিকিৎসা সহায়তার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী নিয়ে বিমান বাহিনীর C-130 বিমানের যাত্রাকে মানব কল্যাণে কবুল ও মঞ্জুর করে নিন। ইয়া আল্লাহ, আফগানিস্তানের ভয়াবহ ভূমিকম্পে যারা প্রাণ হারিয়েছেন তাদেরকে আপনি মাফ করে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। তাদের পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। যারা আহত হয়েছেন তাদেরকে দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করুন। ইয়া আল্লাহ, বাংলাদেশ বিমান বাহিনীকে মানব কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করার তৌফিক দান করুন। এই উদ্ধার সহায়তা নিয়ে যারা আফগানিস্তানে যাচ্ছেন তাদের সকলের প্রতি আপনার খাস রহমত ও বরকত নাজিল করুন। সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে তাদেরকে হেফাজতে রাখুন। সবাইকে সহি সালামতে ও নিরাপদে দেশে ফিরে আসার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আমাদের বাংলাদেশের উপর আপনার খাস রহমত নাজিল করুন। বাংলাদেশকে সকল প্রকার প্রাকৃতিক দুর্যোগ বালা মুসিবত থেকে হেফাজতে রাখুন। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উপর আপনার রহমত নাজিল করুন। বিশেষ করে বিমান বাহিনীর যান মাল বিমান ও সাজসরঞ্জামাদির হেফাজত করুন। দেশে বিদেশে কর্মরত সকল সদস্যের উপর আপনার রহমত নাজিল করুন। আমাদেরকে দেশ জাতি ও মানবতার কল্যাণে কাজ করার তৌফিক দান করুন। দয়া করে আমাদের দোয়াকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফির কঠিন স্বাদে হাইকে বলো বাই। প্রাণ কফি ক্যান্ডি, হাইকে বলো বাই। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে গত 31 আগস্ট 2025 তারিখে স্থানীয় সময় 2347 ঘটিকায় আফগানিস্তানের পূর্বাঞ্চলে 6 মাত্রার ভয়াবহ এক ভূমিকম্প আঘাত হানে। উক্ত ভূমিকম্পে অদ্যাবধি কমপক্ষে 2205 জন নিহত, 3640 জন আহত এবং 8000-এর বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়। আফগানিস্তানের কুনার প্রদেশে সংঘটিত এই ভূমিকম্পের ফলে খাদ্য, পানি, বাসস্থান সংকট এবং জরুরি চিকিৎসার অভাবে মানবিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে। বন্ধুপ্রতিম দেশের এই মানবিক বিপর্যয়ে বাংলাদেশ অত্যন্ত মর্মাহত। মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশে ভূমিকম্প সৃষ্ট আকস্মিক দুর্যোগ মোকাবেলায় আফগান জনগণের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জরুরি মানবিক সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ 5 সেপ্টেম্বর 2025 তারিখ 08:00 ঘটিকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমান জরুরি ত্রাণ সামগ্রী সহ আফগানিস্তানের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ত্রাণ সামগ্রী হস্তান্তর শেষে আজই প্রত্যাবর্তন করবে। আজ প্রেরণকৃত সর্বমোট 11.227 টন ত্রাণ সহায়তার মধ্যে রয়েছে
তাঁবু 50টি, কম্বল 250টি, শীত বস্ত্র 360 কেজি, খাবার পানি 1008 লিটার, শুকনো খাবার 6525 কেজি, কাপড় 57 কেজি, বিস্কুট 74 কেজি, মিল্ক পাউডার 135 কেজি, নুডলস 93 কেজি, ঔষধ 125 কেজি। আফগানিস্তানের এই ক্রান্তিকালে বাংলাদেশ সরকারের এহেন মানবিক উদ্যোগে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বেসরকারি প্রতিষ্ঠান সংশ্লিষ্ট রয়েছে। এই মহতী উদ্যোগের অংশীদার প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বিজেএমইএ ও প্রাণ আরএফএল গ্রুপ এর প্রতি সশস্ত্র বাহিনী বিভাগ আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে। আমাদের দৃঢ় বিশ্বাস, বাংলাদেশ সরকার কর্তৃক প্রেরিত এই মানবিক সহায়তা আফগানিস্তানের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের দুর্ভোগ কমিয়ে আনতে সহায়তা করবে। আগামী দিনগুলোতে সরকারের নির্দেশনা অনুযায়ী বৈশ্বিক যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী আত্মনিয়োগের জন্য সদা অঙ্গীকারাবদ্ধ। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাদের আজকে যে টিমটা যাচ্ছে ত্রাণ সহায়তা নিয়ে, এখানে 16 জন সদস্য রয়েছে। আমাদের এখানে এয়ার ক্রু রয়েছেন 14 জন, এর সঙ্গে রয়েছেন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন অফিসার এবং আমাদের সশস্ত্র বাহিনী বিভাগ থেকে একজন প্রতিনিধি, একজন লেফটেন্যান্ট কর্নেল। আজকে আমাদের যেভাবে প্ল্যান করা আছে, আমাদের এই ব্রিফিংয়ের পরেই আমাদের কার্যক্রম শুরু হয়ে যাবে এবং 8টার মধ্যে ফ্লাই করবে, টেক অফ করবে, এটা প্ল্যান আছে। এবং ওখান থেকে আমরা যেটা প্ল্যান করেছি যে স্ট্যান্ডার্ড টাইমে যদি আমরা গ্রাউন্ড হ্যান্ডলিংটা সম্পন্ন করতে পারি, তাহলে বাই বিকাল 5টা 5:30টার মধ্যে ওখান থেকে আমরা টেক অফ করতে পারবো। যদি টেক অফ করতে পারি 5 ঘন্টা ফ্লাইট টাইম, তো ওর সঙ্গে 5 ঘন্টা যোগ করে আমরা আশা করছি যে বাই 10টা 10:30 রাত নাগাদ আমাদের বিমানটা ফেরত আসবে।